এখন গেতাছি ডিউটিতে কাজ কইলে মাগি মানুষ পারলাম, কিন্তু এই মাগি মানুষের মন পাইলাম না। থাকি এই বিদেশ যে থাকি, কার জন্য থাকি, পপুলানের জন্য থাকি, সবাই কিন্তু পপুলানের জন্যই থাকে রে ভাই। অলরেডি আমি কোম্পানির ভিতরে পৌঁছে গেছি। আমি আমার ড্রেস চেঞ্জ করে নিলাম, এখন আমি ডিউটিতে লেগে যাব। আর সারাদিন আমি ডিউটিতে কি কাজ করি আপনাকে দেখাবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্য শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন, লাইক করতে কিন্তু ভুলবেন না রে ভাই। যাই হোক দোস্ত, আমি কিন্তু অলরেডি ইউনিফর্ম কিনতে পরে এই ডিউটিতে এই যে এই বিল্ডিংয়ের মধ্যে পৌঁছে গেছি। এটা হলো বিল্ডিং, এটার মধ্যেই আমি ডিউটি করি। এই যে আমার সাথী ভাই আর একটা আছে, আমরা দুইজনে এই জায়গায় ডিউটি। যাই হোক, আমরা মানে এই জায়গায় ডিউটি করি, এই যে এই বাড়িটা ডিউটি করে এনার সাথে একসাথে ডিউটি করি। তো সেই ইউনিফর্মটা পিন্ধা ডিউটি করি, ওই ইউনিফর্মটা রুমে ধুই না, এটা এই কোম্পানিতে ধুই। কোন জায়গায় ধুই আপনারা আসেন দেখতে পাবেন। এই জায়গাটা এই সিঁড়িতে ওইটা মানে বাইরের সাইডে যা লাগে, বাইরের সাইডে যে ব্যাক সাইডে ধোয়া লাগে, ভিতরে তো ধোয়া যায় না, তাই দেখতে থাকুন। এই সিঁড়িটা উপর দিকে জ্বালাবো, উপর দিয়ে যাইয়ে তারপর ওই সাইডে আপনার ওই সাইডে দরজা আছে, দরজার দিকে যেয়ে আপনার বার সাইড, এটা হলো বার সাইড, এটা বার সাইডে দরজা, এদিকে আবার এটা হলো লিফট, আবার এদিকে উপর দিকেও যা যায়, এটা হলো বার সাইডে দরজা, এটা হলো বার সাইড। এদিকে যাইয়া ওই একদম পিছনে ধোয়া লাগে কাপড়। এই বালতিটার মধ্যে আমি কাপড় ভিজাই রাখছি, এখন কাপড়টা ধুয়ে দিব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। অবশ্য আমি কাপড় কীভাবে ধুই, কষ্ট করা লাগে ভাই, সম্পূর্ণ কষ্ট করার পরে সেনা এই বিদেশ বাড়িতে টাকা পয়সা উপার্জন করে নেওয়া যায়। নিজের কাপড় নিজের দেওয়া লাগে, রান্না বাড়া নিজের করা লাগে, সব কিছু কিন্তু নিজের করা লাগে। রুমে যেহেতু পানি নাই, তার জন্য আমি কিন্তু এই কাপড়গুলো কোম্পানিতে আইসেই ধুই, আবার রুমে নিয়ে যাই শুকাই। সব কিছু একটা একটা করে দেখ পারবো ভাই ভিডিওতে। সব এটা ভাই বিদেশ রে ভাই, এই জায়গায় নিজের কাপড় নিজেরই কাচতে হয়, সব কিছু নিজেরই করতে হয়। 12 ঘন্টা পরে রুমে আসলাম, আইসা এর রশির উপরে এই ড্রেসগুলো নেড়ে দিলাম যাতে শুকাইয়ে যায়, পরের দিন পিন্দা ডিউটি যাইতে পারি। এরকম কষ্ট করা লাগে বিদেশ, বিদেশ থাকলে কষ্ট করা লাগবেই। যাই হোক দোস্ত, তার মানে বিদেশে থাকতে হলে নিজের কাজ নিজেই করতে হয়। এই জায়গায় কেউ আপনার কাজ করে দেবে না। আপনি যদি কাউকে এই কাপড় চোপড় যদি ধুইতে দেন, তাহলে কিন্তু টাকা দিতে লাগবো, টাকা দিতে লাগবো। অত টাকা ইনকাম করতে পারি না ভাই, মাসে 20,000 টাকা ইনকাম করি, তার তো খাইতে লাগে, আবার রুম ভাড়া দিতে লাগে। ফ্রিতে থাকি এই জায়গায়, এই জায়গায় এই বিল্ডিংটার মধ্যে একদম ফ্রিতে থাকি, 1 টাকাও লাগে না। তার জন্য কিন্তু এই ভাঙা বিল্ডিংয়ে থাকি, টাকা দেওয়া লাগে না, তার জন্য ভাঙা বিল্ডিংয়ে থাকি। আর যদি টাকা দেওয়া লাগতো তাহলে কিন্তু ভাঙা বিল্ডিংয়ে থাকতাম না, তাহলে ওই ধরনের বিল্ডিংয়ে থাকতাম, ওই ধরনের হাইফাই বিল্ডিং মধ্যে থাকতাম। টাকা দেওয়া লাগবো। ওই জায়গায় যদি থাকতে চাই, ওই ধরনের বিল্ডিং মধ্যে থাকতে চাই, তাহলে আপনার মাসে 10,000 টাকা গুইনে দিতে লাগবো ওই বেঙ্গলোর বাজারে। আর আমি একদম ফ্রিভাবে থাকতেছি এই বিল্ডিংয়ের মধ্যে, ফ্রিভাবে থাকতেছি ভাঙা বিল্ডিংয়ের মধ্যে। পানি নাই কোম্পানিতে, মানে পানি নাই বিল্ডিংয়ের মধ্যে, পানি নাই কোম্পানিতে যাইয়ে পানি ভরে এনে এই জায়গায় ভাত রান্না করে খাই, তারপর এই কাপড় চোপড় যে কোম্পানির মধ্যে ধুই, এই নিজে গোসলটা করি, ঠান্ডা করি, এটাও কিন্তু ওই কোম্পানিতে করিয়া সকালবেলা আসি। তো এত কষ্ট করে এই বিদেশের মাটিতে ভাই চলতাছি, থাকতাছি কার জন্যে ভাই? বাড়িতে সবাই সুখের জন্যই তো থাকি, বাড়ির সুখের জন্যই তো বিদেশ এইভাবে কষ্ট করে থাকি রে ভাই। যেনারাই বিদেশ থাকেন কষ্ট করেই থাকে, কিন্তু কেউ কিন্তু সুখে কষ্ট বিদেশ থাকে না ভাই। তাই যিনারাই আমার পেজটা দেখতেছেন অবশ্য পেজটা ফলো করে দেবেন, আর যিনারা ইউটিউব চ্যানেল দেখতেছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। তারপর এই বিদেশ অনেক কষ্ট করে থাকি রে ভাই। কার জন্য থাকি? বাড়িতে বউ পোলাই পান সবাই খুশি, যাতে খুশিতে থাকতে পারে, তার জন্য কিন্তু এত কষ্ট করি এই বিদেশের মাটিতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ। আবার পরবর্তী দেখা হবে অন্য একটা টপিক নিয়ে আমার লাইফস্টাইল।